ডিজিটাল যুগে নিউজ পেপার পড়ার চল দিনে দিনে কমে আসছে। কাউকে রাস্তাঘাটে নিউজ পেপার হাতে নিয়ে সেরকমভাবে আর পড়তে দেখা যায় না। আগে তো চায়ের দোকান হোক কিংবা বাড়িতে নিউজ পেপার পড়ার একটা চল ছিল, কিন্তু ইদানিংকালে ফোন এসে যাওয়ার পর মানুষ যেন পেপার পড়তে ভুলতেই বসেছে। আর সেই জায়গায় এই ভুলতে বসা পেপার তিলে তিলে সংগ্রহ করে রত্নভাণ্ডার আগলে রেখেছেন এক গ্রন্থাগারিক। তার নেশাই হচ্ছে বিভিন্ন জায়গার নিউজ পেপারকে সংগ্রহ করা। 28শে জানুয়ারি ভারতীয় সংবাদপত্র দিবস। এই দিনটিকে সামনে রেখে সুবীর কুমার সাহা নিজের বাড়িতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন। এই সংবাদপত্র দিবসে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে উৎসর্গ করলেন নিজের সংগ্রহ করা 800টি ভারতবর্ষের বিভিন্ন ভাষায় তার সংগ্রহে থাকা সংবাদপত্র। মালদার ইংরেজ বাজার শহরের গ্রিন পার্কের বাসিন্দা সুবীর কুমার সাহা পেশায় একজন লাইব্রেরিয়ান, কিন্তু তার শখ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় সংবাদপত্র সংগ্রহ করা। তার কাছে রয়েছে স্বাধীনতার আগের নিউজ পেপার, এছাড়াও রয়েছে বাংলা, হিন্দি, ইংরেজি, অসমিয়া, তামিল, তেলেগু, মালায়ালাম, উর্দু, উড়িয়া বিভিন্ন ভাষার সংবাদপত্র। এমন অনেক সংবাদপত্র রয়েছে যেগুলো তো কার্যত এখন বন্ধ হয়ে গিয়েছে, একটা সময় যাদের রমরমা ছিল বাজারে। সেই স্মৃতি তার কাছেও অক্ষত রয়েছে। আগামী দিনে এই নিউজ পেপারগুলি নিয়ে তিনি আর্কাইভ করতে চান। শোনাবো আপনাদের কি বলছেন সুবীর কুমার সাহা। 1780 সালে সর্বপ্রথম জেমস আগাস্টাস হিকি কলকাতায় প্রিন্টেড নিউজ পেপার চালু করেছিলেন, যে পেপারটার নাম ছিল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। অনেকে সেটা হিকি বেঙ্গল গেজেট নামে জানত। এই দিনটিকে স্মরণ করে আমার সংগ্রহে থাকা প্রায় 700-এরও অধিক বিভিন্ন প্রদেশের বিভিন্ন জেলার আমি সংবাদপত্র সংগ্রহ করেছি। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কাশ্মীর, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, সব প্রদেশেরই আমার কাছে সংবাদপত্র আছে এবং বিভিন্ন ভাষার আছে, যেমন বাংলা, উর্দু, তামিল, তেলেগু, মালায়ালাম, তারপর নেপালি ভাষা আছে, কাশ্মীরি ভাষা আছে। এই যে কাশ্মীরের যে ভাষাটা সেটা উর্দু ভাষার মধ্যে আছে, আর উড়িয়া ভাষা আছে, বিভিন্ন ভাষার আছে। কতগুলো ভাষার সংবাদপত্র হতে পারে এবং ভারতবর্ষে মোট কতগুলো সংবাদপত্র রেজিস্টার আছে তার একটা ডাইরেক্টরি তৈরি করার উদ্দেশ্যে আমার এই সংগ্রহ। কিভাবে করলেন এই সংগ্রহটা? এই সংগ্রহের ব্যাপারে আমি বিভিন্ন জায়গায় গিয়ে সংবাদপত্র সংগ্রহ করেছি, কখনো কখনো বন্ধু বান্ধবদের মাধ্যমে যোগাযোগ করেই এটা সংগ্রহ করেছি। ভবিষ্যতে আরো বড় সংগ্রহশালা গড়ে তুলতে চাইছি। বলছি, এটার উদ্দেশ্যটা কি? জনসমক্ষে তুলে ধরা যে ভারতবর্ষে কতগুলো সংবাদপত্র আছে, কোন কোন ভাষায় সংবাদপত্র আছে তার একটা নমুনা। এইটা করতে কতদিন সময় লাগছে, কবে থেকে শুরু করছেন? আমি এটা 2013 সাল থেকে শুরু করেছি। আগামীতে এর সংগ্রহটা চালিয়ে যাব। কে কে সাহায্য করে আপনাকে? বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এগুলো পেয়ে যায়। কেমন লাগে এটা করতে? খুব খুব ভালো লাগছে। আমার অজানা অনেক কিছু জানতে পারছি। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক যে পাক্ষিক পত্রিকাগুলো আছে সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া হচ্ছে। এই পুরো কর্মকাণ্ডে তার স্ত্রী তাকে কিন্তু যথেষ্টই সাহায্য করছেন। মধুলেখা সাহা তার স্ত্রী কি বলছেন শোনাবো। আমার খুব ভালো লাগে, মানে বাইরে থেকে সব নিয়ে আসে, যা দেখিনি কোনোদিন তা দেখছি, খুবই ভালো লাগে এসব জিনিস আর কি। হ্যাঁ হ্যাঁ, সাহায্য অবশ্যই সাহায্য করব, যেটুকু আমি পারবো আমার ক্ষমতায় সেটুকু আমি সাহায্য করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পত্রিকা সংগ্রহ করছে, এই পত্রিকা সংগ্রহ থেকে আপনারা কিভাবে হেল্প করেছেন? মানে আমার পরিচিত কেউ বাইরে গেলে আমি তাকে আনতে বলেছি, যে যেখানে যে বাইরে যায় তাকে বলি যে সেখান থেকে সংবাদপত্র যেন নিয়ে আসে, এনেও দিয়েছে অনেকে আর কি।
এই সংবাদপত্রকে সংগ্রহ করতে এর মাধ্যমে কি কি জানা যাবে, কি কি আছে? বিভিন্ন দেশের খবর। হ্যাঁ, মানে আমরা তো সবকিছু অত জানতে পারি না, পেপার পড়েই আমরা সবকিছু জানতে পারি আর কি। তিনি নিজে যেখানে যান সেখান থেকে সংবাদপত্র কিনে নিয়ে আসেন। অনেক সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও বলেন যে কোথাও বেড়াতে গেলে সেখান থেকে যাতে সংবাদপত্র নিয়ে আসেন। এইভাবে একটু একটু করে 800-এরও বেশি পত্রিকা তার কালেকশনে রয়ে গিয়েছে। এই নিয়ে আমার কলিগ মিল্টনের একটি রিপোর্ট দেখাবো। মানুষের বিভিন্ন রকম নেশা থাকে, বিভিন্ন জায়গার পয়সা জোগাড় করা, পেপার পড়া বা পেপার সংগ্রহ করা। এমনই এক জিনিস দেখা গেল মালদা শহরে। সুবীর কুমার সাহা মালদার গ্রিন পার্ক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন এলাকার যে জেলার যে পুরনো পেপার রয়েছে সেই পেপার সংগ্রহ করে আসছে। প্রায় 800টি পেপার তার কাছে এখন সংগ্রহশালায় রয়েছে। তবে তিনি যে সারাদিন লাইব্রেরিয়ানের কাজ করেন পুরাতন মালদা থানা এলাকাতে, এবং সেখান থেকে বাড়ি ফিরে আসেন, এবং তার যে সমস্ত জায়গায় চেনা পরিচিত রয়েছে বা আত্মীয়রা কোথাও গেলে তাকে সেই পেপার আনার জন্য অনুরোধ করেন সেই জেলার বা সেই রাজ্যের। এখানে সেই রকমভাবে তিনি একে একে করে 800টি পেপার বিভিন্ন ভাষার, বাংলা, উর্দু, আসামিয়া, তামিল, তেলেগু, বিভিন্ন জায়গার যে ভাষার পেপার রয়েছে সেই পেপার সংগ্রহ করে আসছেন। তিনি কিভাবে সংগ্রহ করলেন তিনি সেটা জানালেন যে তার যে আত্মীয়রা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় সেসব জায়গা থেকে নিয়ে আসেন। আবার কোথাও কোথাও তিনি সেখানকার পরিচয় নেটকে ব্যবহার করে পরিচিত লোককে খুঁজে বের করে সেখান থেকে পেপার আনতে বলেন। আর সেই কারণে আজ তার এই যে বাড়িতে একে একে করে 800টি পেপার সংগ্রহ করেছে বিভিন্ন ভাষায়। সেই পেপার দেখতে অনেকেই আসেন বাড়িতে এবং সেই ভাষার পেপারগুলো পড়েন। সেই সময়ে কি হয়েছিল, এখন কি হচ্ছে, বা আরও অন্যান্য তথ্য তারা এই পেপারের মাধ্যমে জানতে পারেন। ইতিমধ্যে তিনি লাইব্রেরিয়ানের কাজ সামলে একের পর এক 2013 সাল থেকে একের পর এক বিভিন্ন ভাষার পেপার সংগ্রহ করেছেন। আজ তার ওখানে প্রচুর পেপার সংগৃহীত হয়েছে। সঙ্গে তার সহধর্মিণী, তিনিও তার এই পেপার সংগ্রহে সহযোগিতা করেছেন। তিনি জানাচ্ছেন যে এই পেপারের মাধ্যমে বার্তা দেওয়া যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কী কী ঘটেছে সেই তথ্য এখানে তুলে ধরা হয়েছে, যাতে কেউ জানতে পারে যে সেই সময় কী কী কাজ করা হয়েছিল, কারা করছে বা কারা লিখত, সেই সমস্ত নির্দেশও এই পেপারের মাধ্যমে জানা যাবে। তাই তিনি এই পেপার যে সংগ্রহ সেটাকে নেশাতে পরিণত করে নিয়েছেন, আর একের পর এক বিভিন্ন ভাষার পেপার সংগ্রহ করে তার বাড়িতে সংগ্রহশালা তৈরি করেছে। ইতিমধ্যে তিনি একটি বিশাল আকারের সংগ্রহশালা তৈরি করতে চাইছে এই পেপারের জন্য, যাতে এই পেপার দিবসে এই পেপারের সংগ্রহশালায় মানুষকে আনতে পারেন, আরো আগ্রহী করতে পারেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য, সেখানে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিও।